This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কেরিয়ার তখন মধ্য গগনে, তখনই আচমকাই পাল্টে যায় বচ্চন পরিবারের ভাগ্য। সবটাই শেষ হতে বসেছিল, আচমকা দুর্ঘটনা। হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। চলে জমে মানুষে টানাটানি। পরিবারের সকলেই ভগবানে আস্থা রেখে প্রার্থনা করে চলেন। হঠাৎই মেলে দুঃসংবাদ, অমিতাভ বচ্চন ক্লিনিক্যালি মৃত। স্পষ্ট করে পরিবারের সদস্যদের জানিয়ে দিয়েছিলেন ডাক্তার, না, এই ঘটনা বিন্দুমাত্র মিথ্যা কিংবা জল্পনা নয়। 1982 সালে এমনই এক দিন কাটিয়েছে বচ্চন পরিবার, যেখানে সকলের চোখের জল প্রায় শুকিয়ে গিয়েছিল ঈশ্বরকে ডাকতে ডাকতে। সেই ভয়াবহ দিন আজও দুঃস্বপ্নের মতোই বচ্চন ভক্তদের কাছে। অমিতাভ বচ্চন বলিউডের অন্যতম পিলার। অভিভাবকদের মতো সকলের মাথার ওপর রয়েছেন তিনি। বলিউডের শাহেনশাহ বলে কথা। টানা 50 বছরের বেশি বলিউডে সক্রিয়ভাবে অভিনয় করে চলেছেন তিনি। কোথাও কোনো খামতি নেই। দর্শকদের মনোরঞ্জন করে বারবার প্রশংসিত হওয়া সেই বিগ বিকে নিয়েই প্রতিটা মুহূর্তে দর্শকদের মনে কৌতূহলের পারদ থাকে তুঙ্গে। যদিও কোনো বাধাই তাকে আটকে রাখতে পারে না শুটিং সেটে আসার ইচ্ছে থেকে। একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। একাধিকবার জমে মানুষের টানাটানিতে জিতে গিয়েছেন তিনি। শত শত মানুষের ভালোবাসা বারবার ফিরিয়ে এনেছে তাকে। 1982 সালের এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল বচ্চন পরিবারকে। কুলি ছবির সেটে গুরুতর চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন। এক অ্যাকশন দৃশ্যে আচমকাই বুকে আঘাত পান তিনি। চোট পান তলপেটেও। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তলপেট থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে। ডাক্তার তাকে দেখা মাত্রই মৃত বলে দিয়েছিলেন। শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েছিলেন জয়া বচ্চন। তাও শেষ চেষ্টা করার জন্য তলপেটে সেই মুহূর্তে তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়। মুহূর্তে শ্বাস নিতে দেখা যায় তাকে। ভক্তরা রক্ত দিয়ে দিনের পর দিন অমিতাভকে চিঠি লিখতেন। এরপর যখন তিনি ফিরেছিলেন, সকলেই অমিতাভের পুনর্জন্ম বলে সেই দিনটিকে সেলিব্রেট করেছিলেন। TV9 বাংলা ডিজিটাল।